হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? অনেকদিন পর আবার হাজির হলাম আপনাদের পছন্দের একটি গ্যাজেট DJI এর নতুন আরেকটি ড্রোন DJI Air 3 নিয়ে। হ্যাঁ, আরেকটি গেম চেঞ্জার গ্যাজেট ইনভেন্ট করলো DJI। আশা করি বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কী হতে যাচ্ছে। তাই সবাই নড়ে চড়ে বসুন, আর যারা শুয়ে আছেন তারা ফোনটি শক্ত করে ধরে রাখুন। চলুন শুরু করা যাক আজকের গেম ব্রেকিং ভিডিও। DJI এর অন্য সকল ফ্ল্যাগশিপ সিরিজের ড্রোনের থেকেও এই এয়ার সিরিজটি এখন পর্যন্ত আমাদেরকে সবসময় কম দামে অনেকগুলো ড্রোন দিয়ে গিয়েছে। দাম যেহেতু কম ছিল এই ধরনের ড্রোনগুলোর, তাই এর অনেকগুলো বাইন্ডিং আমাদের সহ্য করতে হতো। যেমন এটি ছোট, কম্প্যাক্ট এবং এর ব্যাটারিটি সবসময় আমাদের কম্প্রোমাইজ করতে হতো। আমি যখন আপনাদের সাথে ম্যাভিক 3 এর রিভিউ করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে DJI মনে হয় আর এয়ার সিরিজের কোনো ড্রোন বাজারে আনবে না, কিন্তু না, DJI হুট করে রিসেন্টলি লঞ্চ করে ফেললো এই Air 3 মডেলটি। এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে এয়ার সিরিজ কস্ট কাটিংয়ের জন্য সবসময় DJI চাইতো কিছু একটা কম দিবে এর মধ্যে, কিন্তু এবারে Air 3-তে ফিচারের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি DJI। প্রথমে শুরু করছি এর মেইন আকর্ষণের ক্যামেরার দিক থেকে। এবারে Air 3-তে ক্যামেরা সেকশনে রয়েছে দুটি পাওয়ারফুল সেন্সর, একটি 24 মিলিমিটারের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যার সেন্সর সাইজ হচ্ছে 1.13 ইঞ্চি, যা একটি 48 মেগাপিক্সেলের লেন্স। এই লেন্সটি একটি 1.7 অ্যাপারচারের ফিক্সড লেন্স। এর সেকেন্ড ক্যামেরাটিও 1.3 ইঞ্চির একটি 48 মেগাপিক্সেলের লেন্স, তবে এর সাইজটি 70 মিলিমিটার, যা একটি টেলিফোটো লেন্স। এর অ্যাপারচার হচ্ছে 2.8, এটিও একটি ফিক্সড অ্যাপারচারের লেন্স। এই লেন্সের কাজ হচ্ছে লো লাইটে বেস্ট পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। এছাড়াও ডে লাইটেও এর ডাইনামিক রেঞ্জ কোয়ালিটি অসাধারণ হয়। এখন যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন সকল ফুটেজই এই Air 3 দিয়ে ক্যাপচার করা, তাহলে বুঝতে পারছেন এর কোয়ালিটি আসলে কেমন। তবে ম্যাভিক সিরিজগুলো ফ্ল্যাগশিপ সিরিজের ড্রোন, তারপর থেকে DJI তাদের নন ফ্ল্যাগশিপ সিরিজেও যে এই ডুয়েল ক্যামেরা সেটআপটি মেনটেন করবে সেটা সবার ভাবনার বাইরে ছিল। তবে এতে ক্রিয়েটরদেরই ভালো হয়েছে, কারণ এর ফলে ভিডিও বা ফটোতে পাওয়া যায় বেস্ট ডাইনামিক রেঞ্জ এবং ওয়েল মেনটেন্ড কালার প্রোডাকশন। এই সকল কিছু মিলিয়ে ফুটেজ হয় নেক্সট লেভেল। এবারে DJI Air 3-তে থাকছে আপ টু 4K 60 FPS HDR ভিডিও রেকর্ডের সুবিধা। এর সাথে থাকছে 4K 100 FPS পর্যন্ত স্লো মোশনের সুবিধা। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকছে তা হলো নর্মাল কালার, HLG 10 বিট কালার রিপ্রোডাকশন, D-Log M 10 বিট কালার রিপ্রোডাকশন। মজার বিষয় হচ্ছে এই সকল ফিচারগুলো দুটি লেন্সেই কাজ করে। এই ফিচারগুলো এখন পর্যন্ত DJI তাদের দামি ড্রোনগুলোতেই দিয়ে এসেছে, তবে এইগুলো এখন আমরা এই Air 3-তেই পাচ্ছি। আপনারা অনেকেই কম্প্রেশন ভিডিও নাম শুনেছেন, হয়তোবা দেখেও থাকবেন। এবারের এই Air 3-তে থাকছে এই কম্প্রেশন টেকনোলজি। এই টেকনোলজিটি সাধারণত প্রফেশনাল ক্যামেরাগুলোর মধ্যে থাকে। এখন কথা হচ্ছে কিভাবে এত বড় বড় প্রফেশনাল ক্যামেরার টেকনোলজি এই ছোট ক্যামেরায় দেওয়া হয়েছে। আচ্ছা, এটি জানতে হলে আগে জানতে হবে যে এই কম্প্রেশন টেকনোলজিটি আসলে কি। এটি হচ্ছে ভিডিও ফুটেজকে যখন সাধারণভাবে জুম করা হয় সেটি তখন তৎক্ষণাৎ আমাদের সামনে চলে আসে। এতে ভিডিওর সাবজেক্ট আর অবজেক্ট দুটি একসাথে আমাদের সামনে জুম হয়ে আসে, কিন্তু যখন কম্প্রেশন ভিডিওতে কম্প্রেশন জুম ব্যবহার করা হয় তখন এর ফোকাস সাবজেক্টটি শুধু জুম হবে, বাকি অবজেক্ট একই থাকবে। এর ফলে ভিডিওতে আলাদা প্রফেশনালিটি দেখানো সম্ভব হয় ক্রিয়েটরদের। DJI Air 3-তে এই কম্প্রেশন টেকনোলজি সম্ভব হয়েছে এর ডুয়েল সেটআপ লেন্সের কারণে। এর টেলিফোটো লেন্সের মাধ্যমে সাবজেক্টটি জুম হয় এবং অন্য যে লেন্সটি ব্যবহার করা হয়েছে সেই লেন্সটি ব্যাকগ্রাউন্ডকে ঠিক রাখে। পরে দুটো ক্যামেরার ফুটেজকে একসাথে কম্প্রেশন ভিডিওতে তৈরি করা হয়। শুধু ভিডিওই নয়, এর মাধ্যমে স্টিল ফটোগ্রাফি, অ্যাক্টিভ ট্র্যাকিংও এর দামের মধ্যে বেস্ট কোয়ালিটি পাওয়া সম্ভব হয়। এখন আপনাদেরকে যে কথা বলতে যাচ্ছি সেটা শুনলে হয়তো যারা ম্যাভিক 3 কেনার কথা ভাবছেন তারা এই Air 3 কেনার জন্য রেডি হবেন। আমার ম্যাভিক ভিডিওতে আমি বলেছিলাম যে কী কী ফিচার দিয়েছে এই ম্যাভিক সিরিজে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে এবারের Air 3-তে সেম ফিচার তারা দিয়েছে। এতে বলা যায় এর থেকে বেশি ফিচার পাচ্ছেন এই ম্যাভিকের অর্ধেক দামে। এবারের এই ড্রোনটিতে DJI ওয়ে পয়েন্ট ফিচারটি দিয়েছে। হ্যাঁ, এই ফিচারটি ছিল ম্যাভিক সিরিজের সবচেয়ে আলোচিত ফিচারগুলোর মধ্যে অন্যতম, তবে এবারের ওয়ে পয়েন্টটি আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে DJI।
এখন পর্যন্ত কোনো ড্রোন দিয়ে হয়তো পোর্ট্রেট ভিডিও বা পিকচার আপনারা দেখেছেন বলে আমার মনে হয় না। তবে এবারের AR3 দিয়ে চাইলে আপনি পোর্ট্রেট ভিডিও বা পিকচার নিতে পারবেন খুব সহজে। যখন আপনি ভার্টিক্যাল ভিডিও বা পিকচার নেবেন তখন এটির গিম্বাল ভার্টিক্যাল পজিশনে এসে ফুটেজ নেয়। ভার্টিক্যাল পজিশনে আপনি 2.7K পর্যন্ত ফুটেজ নিতে পারবেন। এখন আর ভিডিও আলাদা এডিট করে ক্রপ করার ঝামেলার কোনো দরকারই পড়বে না, সরাসরি ড্রোন দিয়ে নেওয়া যাবে এসব শট। এখন আসি এয়ার সিরিজের সবচেয়ে কম্প্রোমাইজিং পার্টে। এতদিন আমরা দেখে এসেছি এয়ার সিরিজের ড্রোনগুলোতে ব্যাটারি মামলায় একেবারে দুর্বল থাকে, এর ম্যাক্সিমাম ফ্লাইট টাইম থাকতো 20 থেকে 30 মিনিট। তবে এবারে DJI খেলাটি সম্পূর্ণ করে দিয়েছে। এবারের AR3 এর ব্যাটারির ম্যাক্সিমাম ফ্লাইট টাইম হয়েছে 43 মিনিট, যা আগের মডেলগুলোর থেকে প্রায় 48% বেশি। এখানে DJI-কে অ্যাপ্রিসিয়েট করা যায় এই বিষয়টির জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ব্যাটারি লাইফ কিন্তু সকল ক্রুশিয়াল মোমেন্টেও ধরে রাখতে পারে এটি। এর কম্বো প্যাকেজে এবার 3টি ব্যাটারি পাচ্ছেন আপনারা। এবারে আসি অ্যাক্টিভ ট্র্যাকিং ফিচারে। প্রথমে বলেছি আপনাদেরকে যে এর সকল ফিচার Mavic 3 Pro এর থেকে নেওয়া, এটিও এর ব্যতিক্রম না। এই AR3-তে অ্যাক্টিভ ট্র্যাক নিঃসন্দেহে সেরা, তবে এবারে অ্যাক্টিভ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে পাচ্ছেন অন স্ক্রিন ডিসপ্লে, যেটি আগের কোনো মডেলে ছিল না। এছাড়াও এর টেলিফটো লেন্সের জন্য অ্যাক্টিভ ট্র্যাকে পাওয়া যাবে 3 টাইম মোর জুম ক্যাপাবিলিটি। Mavic 3 Pro এর মতো এটিতেও রয়েছে অমনি ডাইরেকশনাল সেন্সর, যার ফলে এখন যে কেউ এটিকে কনফিডেন্টলি ফ্লাই করতে পারবে। এই অমনি ডাইরেকশনাল সেন্সরগুলো এয়ার সিরিজে এই প্রথম দেওয়া হয়েছে। এই সেন্সরের কাজ হলো ড্রোনটিকে চারপাশ থেকে অবস্টাইকেল অ্যাভয়েডেন্স এড়ানো। এবার আসা যাক রিমোট কন্ট্রোলারে। এতে এবার এখন পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যা হচ্ছে অকুয়া সিঙ্ক 4। এখানে Mavic 3 Pro এর কন্ট্রোলার থেকেও এগিয়ে আছে এই RC2। Mavic 3-তে ব্যবহার করা হয়েছিল 3.5, এবারের RC2-তে থাকছে এক্সটার্নাল অ্যান্টেনা, যা এয়ার সিরিজে এই প্রথম। এর ফলে এবারের AR3-কে কন্ট্রোল করা যাবে অনেক দূর থেকে, কারণ এতে ব্যবহার করা হয়েছে 5.1 GHz-এর চ্যানেল। সেই সাথে অনেক স্ট্রং কানেক্টিভিটি পাওয়া যাবে এতে। এই 5.1 GHz-এর আরেকটি সুবিধা হচ্ছে এখন এর কন্ট্রোলারেই 1080 পিক্সেল পর্যন্ত লাইভ ভিডিও ফুটেজ দেখা সম্ভব হবে ইজিলি। যেহেতু AR3 একটি 720 গ্রামের হেভি ড্রোন, তাই এটি অনেক বাতাসের মধ্যে খুব ভালো পারফর্ম করে থাকে। এছাড়াও বাকি সকল কিছু সরাসরি Mavic 3-কে কপি করা হয়েছে, তাই এর বেশি কিছু আর বলার আশা করছি প্রয়োজন পড়বে না। তাই যারা Mavic নেবেন ভাবছেন, তারা আমার মনে হয় এই AR3 নিলে কম দামে ভালো একটি ড্রোন নিতে পারবেন। তো আচ্ছা, এর দামই তো জানানো হয়নি। বর্তমানে বাংলাদেশে এর প্রাইস 1,95,000 টাকার মতো এবং ইন্ডিয়াতে 1,80,000 রুপির আশেপাশে। তো এই ছিল আজকে DJI Air 3 এর ফুল রিভিউ। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে, যেহেতু শেষ পর্যন্ত দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট মাস্ট। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।